প্যারেন্টসরা যখন ঝগড়া করে ভার্সেস আমার প্যারেন্টসরা যখন ঝগড়া করে। বুঝোই না তোমরা মা মেয়ে, আমাকে একটুও বুঝো না। অমন করে বলছো কেন হানি? কি করেছি আমরা? কি করনি সেটা বলো। প্রত্যেকটা দিন তোমরা বড় লুকস অ্যাপ থেকে এক্সপেন্সিভ ড্রেস জুয়েলারি অর্ডার করতেই থাকো। তাতে কি হয়েছে হানি? রোজ 2-3 কোটি টাকার শপিং ডাজ নট ম্যাটার ফর ইউ। নো নো প্রিন্সেসের মম, ইটস ম্যাটার ফর মি। আমি প্রতিটা দিন মুকেশ আম্বানির জুতো পলিশ করে মাসে 30 কোটি টাকা আয় করি। আরে চেঁচাচ্ছ কেন? আস্তে বলো, প্রতিবেশীরা শুনলে তো ইজ্জত শেষ। জাস্ট কয়েক কোটি টাকার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ হানি? এনাফ প্রিন্সেসের মম, অনেক শো অফ করেছো, এখন তারাও জানো কি ব্যাপারটা। হানি প্রেস্টিজ বলে কিছু আছে তো নাকি? তুমি সবার সামনে আমাকে স্মল করতে চাইছো নাকি? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্সেসের মম, একটু লিমিটে খরচা করো। তা আমার দ্বারা আর হবে না হানি। আমি আর প্রিন্সেস লাক্সারি লাইফ স্পেন্ড করতে করতে এখন আমরা অভ্যস্ত। অভ্যাসটা বদলাও। আমি এখন থেকে তোমার ব্যাংকে 20 কোটি টাকার বদলে শুধু 15 কোটি টাকা ট্রান্সফার করব। হোয়াট? হানি এরকম যদি হয় ব্যাপারটা কিন্তু ডিভোর্স পর্যন্ত চলে যাবে বলে দিলাম। ও তার মানে এতদিন ধরে আমাকে নয় আমার টাকাকে প্রায়োরিটি দিয়ে এসছো তুমি। তুমি যা মনে করো, কিন্তু আমার আর প্রিন্সেসের মান্থলি 20 কোটি টাকাই লাগবে খরচাপাতি। লিসেন, দিস ইজ মাই লাস্ট ডিসিশন। এখন থেকে শুধু 15 কোটি টাকাই পাঠাবো আমি। কেন মাম্মাম? কেন ড্যাডি? কেন তোমরা এরকম ভাবে ঝগড়া করছো? এটা আমার কি দোষ বলো? হানি পরে আমরা রুমে শান্তভাবে বসে ঝগড়া করব। এখন প্রিন্সেসকে সামলাও। কি হয়েছে প্রিন্সেস? মাম্মাম ড্যাডি, তোমাদের এই বছরে একবার ঝগড়াটা আমি আর নিতে পারছি না। চলে যাব অনেক দূরে। আই এম সরি মাই প্রিন্সেস। ড্যাডি আর ঝগড়া করবে না তোমার মাম্মামের সাথে। হ্যাঁ প্রিন্সেস, তোমার মাম্মামও আর কোনোদিন ঝগড়া করবে না। ডোন্ট বি স্যাড প্রিন্সেস, প্লিজ তোমার চোখের জলগুলো মুছো। আমি মোটেও কাঁদছি না ড্যাডি। তাহলে এখন থেকে মাম্মামের ব্যাংকে সবসময়ের মতো 20 কোটি টাকাই পাঠিও। ডেলি ডেলি দোকানতে জিনিস আনতে লাগে না কিতা? তো জিনিস লাগলে কি আর আনতো না? ইডা লইয়া তুমি এখন আমার লগে ঝগড়া করবা? আমার পকেট থেকে টেহা চুরি করে তো যথেষ্ট টেহা জমাও, তার সত্ত্বেও এত খরচা কি এর? ডেলি ডেলি খালি ঝগড়া। টেহা দি তো আমি এই সংসারই লাগাই, নিজের লিগা কোনো কিছু করতে দেখছো নি আজ পর্যন্ত? আমি পড়তাছি তো, আমার সামনে পরীক্ষা, আমি একটু পড়ি না। চুপ কর, পড়া লাগতো না তোরা। দিয়া দিমু রিকশাওয়ালা দেখা। কি তুই ওই বেতো কই না? হ আসলে এরপরে ছুটকি যখন ক্লাস 5টা পাস করে লাইব তারেও দিয়ালাম। খালি মধ্যে দিয়া কথা। তো কি কইতাছিলাম আমি? হ দেখছো নি আমারে নিজের লিগা কিছু করতে? আমি কি হারে পরিশ্রম করি তোমরা কি জানো? হ্যাঁ 3 বেলা যে তোমরা ডাল ভাত খাওয়াইতাছি এটাই তো বেশি। তো আমি এই সংসার লিগা কিতা খাদি না? আর তুমি এখন থেকে কিতা খাওয়ানোর খুব দাওয়াতিবা? আমি মরি না গেলে ব্যাং দিন রাত 24 ঘন্টা খালি ঝগড়া আর ঝগড়া। তোরে কইছি না কথার মধ্যে কথা না কইতে? দাঁড়াও মা, এটা কি আমরা দোষ যে আমরা এই পৃথিবীতে আইছি? আমরা কেন এত কথা শুনতাম? তোমার মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া বাঁধলেই খালি আমার এই ছুটকির মধ্যে টাইনা নিয়ে আয়ো। তোমরা কি এটা ঠিক করতেছো? আসলেই তো এইভাবে ঝগড়া করনটা আমরা ঠিক হইছে না। আচ্ছা যা মাফ কর, করতাম না আর ঝগড়া। এইটাই তো কইতাছি, তোমরা আর ঝগড়া করো না, একটু শান্তিতে থাকো। আচ্ছা যা, আর ঝগড়া করতাম না নে। ফর আর করতাম না ডিস্টার্ব। চলো গড় গিয়া শান্তিতে মীমাংসা করি। ফাইনালি আমার কথা শুনে তারা কাইচ্চা বন্ধ করছে। আমার তো খুব খুশি লাগতেছে, এখন আমি শান্তিতে পড়তে বইতে পারো। আবার শুরু হয়ে গেছে গা, তারা আর শুধরাইতো না।